প্রথম দিনে অর্থাৎ 5ই জানুয়ারি হিজ এক্সেলেন্সি মাননীয় রাজ্যপাল মহোদয় যে মূল্যবান বক্তব্য এই সভায় পেশ করেছেন, সেই বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন করছি। খুব অল্প সময়ের মধ্যে হলেও উনি ত্রিপুরার যে উন্নয়ন অত্যন্ত সুন্দরভাবে তার রূপরেখা সবার সামনে তুলে ধরেছেন। তার জন্য আমি মাননীয় রাজ্যপাল মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগলো। সেটা হচ্ছে যে রাজ্যের জনজাতি, তপশিলি জাতি, সংখ্যালঘু, অন্যান্য যারা অনগ্রসর, যাতে লাস্ট মাইলের কথা বলছি আমি, সেই সব লোকদের বিষয়ে, অনগ্রসর জাতিদের সামগ্রিক উন্নয়ন, মহিলা সশক্তিকরণ, কৃষকদের আয় বৃদ্ধি, রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থান, পর্যটন এবং সার্বিক উন্নয়নের প্রধান বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। এবং এটা তো সত্যি, আমরা সবাই জানি। আমরা এটাও জানি, যখন বাইরের থেকে মানুষ আসে, আমরা দেখি আমাদের সাথে যখন যোগাযোগ করে, নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করে, এখানে বিরোধিতার জন্য বিরোধ নয়, কিন্তু এটা কিন্তু ফিল করতে হবে যারে এই ত্রিপুরা এরকম হয়ে গেছে। আমি তো 3 বছর আগে এখানে এসেছিলাম, 5 বছর আগে আমি এসেছিলাম, 10 বছর আগে এসেছিলাম। এই ত্রিপুরা কি হয়ে গেল? রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত জায়গায় মানুষ দেখছে। তো এই সামগ্রিক যে বিষয়টা ওনার যে বক্তব্য এখানে রেখেছেন, সেটা কিন্তু প্রস্ফুটিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভীষণ লক্ষ্য হচ্ছে 2047, আমরা সবাই জানি, এবং সেই রূপরেখাকে আমরাও অনুসরণ করছি। বিজেপি আইপিএফটি সরকার বারবার, আপনারা হয়তোবা তীর্যকেশ্বরে বলেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলেন, বলার জন্য হয়তোবা বলেন, কিন্তু আমরা কিন্তু ডিসিশন নিয়েছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবোই। সেটা কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রেই হোক, আইন শৃঙ্খলায় হোক, উদ্যোগের বিষয়েই হোক, প্রশাসনের অন্যান্য মুখ্য যে ক্ষেত্রগুলো, ত্রিপুরাকে একটি মডেল রাজ্যে আমরা পরিণত করতে এই বিজেপি আইপিএফটির যে সরকার অঙ্গীকারবদ্ধ। এখানে একটা বিষয়, যদিও এটার সাথে সম্পর্ক নেই মাননীয় রাজ্যপালের যে ভাষণের সাথে, কিন্তু অনেকে অনেক কথাই বলেছেন, মানে এটাকে রিলেট করে বলেছে। এখানে উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার এলওপি শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়কে, উনি বলেছেন যে অনেকগুলো চিঠি উনি মাঝে মাঝে লেখেন, আরও অনেকে বলেছেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই ওয়ান্ট our relation should be maintained today and future also. আপনি চিঠি দিয়েছেন, অনেকগুলো চিঠির উত্তর দিয়েছে, 4-5টা, আবার কয়েকটা দেয়নি। যখন আপনাকে আমি নিজে ডাইরেক্ট একটা চিঠি দিলাম একটা বিষয়, আপনি জানেন, এই চিঠিটা আপনাকে দেওয়ার অর্থ একটা, মানে বিধানসভার একজন মাননীয় অপোজিশন লিডার, উনি আমার কাছে জানতে চেয়েছেন। আমি ওনাকে চিঠি দিলাম, খালি দেওয়ার সাথে সাথে দেখলাম এই চিঠি হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে গেল। এটা ব্রিচ অফ ট্রাস্ট অ্যান্ড ব্রিচ অফ রিলেশন হবে আমি মনে করি। আমি আপনাকে বলছি, প্লিজ আমাকে শেষ করতে দিন, আপনি বলবেন। আমি এটা আপনাকে বলেছিও, কিন্তু আমি যেহেতু এই কথাগুলো আসছে, এতে কি হয় আমি এখন চিন্তা করব, এবং সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছে বিষয়গুলো, দরকার ছিল না। আপনি আমাকে চিঠি লিখেছেন, আপনাকে আমি চিঠি দিয়েছি, এটা ভাইরাল হবে কি করে? আমি শ্রদ্ধেয় মানিক সরকার মহোদয়, যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি 4-5 বার আমাকে চিঠি দিয়েছেন, উত্তর দিয়েছি, কিন্তু কোনোদিন তো ভাইরাল করেননি উনি। আমি এই কথাটা কিন্তু আপনাকে বলেছি, কেন এটা হবে?
করা আমার কাজ না, and whatever letter I have given to you, it is nothing private. Not letter. What I given the answer. My answer has been viral. Your That is answer. I have given you the answer. I can tell from my account. I can tell you. No, the you have house. not done. You have not done. From my account. No, or from your account. I have not done also. From your account you have not done. But from your supporters, they have viral. How it has gone to them? This is my question. Now always I am in fear. If you give me any questions and if I give the answer, whether it will be viral or not, this is very important. That's why we are now scared of. You know it. For that there was some অনেক জায়গায় অনেক কিছু হয়েছে এই বিষয় নিয়ে আপনি জানেন। কুশপিত্ত লোকে পর্যন্ত আমাকে আমার পুরানো হয়েছে। দেখুন আমি বলছি আগেই আমি রিলেশন আপনার সাথে মেনটেন করতে চাই এবং সেটা থাকবেও, এটা আমি আপনাকে বলছি। কিন্তু এটা হওয়াটা ব্রিচ অফ রিলেশন, ব্রিচ অফ ট্রাস্ট কেন হবে? আপনার হাতে দিয়েছি, অন্য জায়গায় কেন যাবে? এটা কোথায় যাবে? এটা আমার এখান থেকে তো যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। প্লিজ, এটা আছে, আপনি বিশ্বাস করেন না করেন, এই কারণেই আমি বলছি আপনি চিঠি দিলে আমার এখন মনে হয় যে চিঠির উত্তর যে দেব সেটা তো ভাইরাল হয়ে গেলে তো, কারণ একজন এলওপি, শ্রদ্ধেয় এলওপি, উনি আমাকে চিঠি লিখছেন, মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন এবং এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এর মধ্যে উনি আমাকে চিঠি দিয়েছেন, উত্তর দিয়েছেন। সেটা তো হয় না। আমরা তো বড়দের থেকে শিখি। কাজেই যদি এইরকম হয়, এটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই চিঠি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি ফ্যাক্টস যেটা সেটা আপনাকে দিয়েছি। আমি তো মিথ্যে কথা বলিনি। আই হ্যাভ নট টুইস্টেড আউট। আমি কিন্তু টুইস্টেড আউট করিনি সেটা। আপনি মনে আছে নিশ্চয়ই, এটা আমি বলেছিও কিন্তু আপনাকে। কথাটা হচ্ছে এই জায়গায় যে আমরা শিখবো এখান থেকে। এটা গণতন্ত্রের পীঠস্থান, এইরকম জায়গার মধ্যে এভরিডে উই লার্ন। আমি সব কিছু জানি এটাও সম্ভব না। আমি কদিনের এখানে শ্রদ্ধেয় জিতেন বাবু এখানে আছেন, প্রাক্তন এমপি, আমি নিজে ওনাকে দেখেছি, আমি দেখতাম এত সুন্দরভাবে পার্লামেন্টে উনি বক্তব্য রাখতেন। আমরা গর্বে বুকটা ফুলে উঠতো যে ত্রিপুরার কোনো লোক ওখানে সুন্দর বলছেন। কিন্তু আমি অনুরোধ করব যদি এই ধরনের কোনো প্রাইভেট লেটার থাকে, প্লিজ আপনার অফিসিয়ালদের বলবেন কনফিডেন্সিয়াল অ্যান্ড প্রাইভেট। আমি করিনি, আমি এই কথা বলছি। And anything in private and confidential যদি হয় এইরকম লেখা থাকা উচিত। মাননীয় স্পিকার মহোদয়, he has not done, I am telling you, but by any means it has been leaked and you are the custodian, the responsibility will be yours. এটা বললে, কারণ দেখুন এটাকে নিয়ে আপনারা জানেন কত কুশপুত্তলিকা ইত্যাদি ইত্যাদি কত কিছু হয়েছে, আননেসারি। আমি জিতেন বাবুকে বলবো, কালকে আমি খুব খুশি হয়েছিলাম আপনি যখন বললেন, একটা প্রশ্ন যখন উনি করলেন এই একটা বিষয়ে, যখন বললেন মুখ্যমন্ত্রী যে আপনাকে আমি হেল্প করব, আমি খুব খুশি হয়েছিলাম। দেখলাম আগুনের মধ্যে ঘি ঢেলে দিলেন আপনি। কীরকম হলো বুঝলাম না। এই যে দুই পলিটিক্স, এত ধরনের পলিটিক্স আমরা যদি এইভাবে দেখে থাকি, তাহলে পরিবর্তনের কথা বলি, কবে পরিবর্তন আর করবো? না, অস্বীকার করতে পারবেন না আপনি এখানে সবার সামনে। আপনি এটা এমনভাবে দিলেন, এটা দিলেন, এটা কিন্তু উত্তেজিত হয়েছে। এবং যেভাবে উনি টেবিল চাপড়ে এইভাবে বলেছেন, কিন্তু আমি কিন্তু সাইলেন্টলি উত্তর দিয়েছি এবং দেবো। আমি দরকার পড়ে না আপনার এই উত্তেজিত করার যে প্রচেষ্টা, এই কারণে উনি খুব শান্ত মানুষ, আমি জানি ওনাকে, খুব ধীরে স্থিরে কথা বলে, কিন্তু আপনার এটার কারণে আপনি ওনাকে উত্তেজিত করেছেন। হি কামস টু মি সামটাইমস, আমাকে খুব প্রেস করেন। আবার যখন দেখি উনি বলছেন, যখন সাংবাদিক সম্মেলন, এটা কি মুখ্যমন্ত্রী, হাওয়ার মধ্যে তাকে এনাকে আমি সাইন করি। আরে আমি একটু পড়াশোনা করেছি, হয়তো আমার থেকে বেশি আপনি করেছেন। হাওয়ার মধ্যে তাকে আমি কি করে সাইন করব? হয় এটা? হয় না তো এটা। হাওয়ার মধ্যে আমাকে তো সেই সম্মানটুকু তো আশা করি যে আমাকে, এবং আপনি সেদিন যখন এসলেন, দেখুন সবার আমাদের কিন্তু, আমারও ভুল হতে পারে, আপনি আমাকে শেখাবেন, আমি ওইভাবে থাকবো। আপনি যেদিন আমার কাছে আসলেন, এই কথাগুলো উঠেছে কিন্তু বারবার আপনি বলেন, আমি আপনার
যে ট্রাস্টটা সেটা নেবার জন্য আমি চিফ সেক্রেটারি ডেকেছি, আমি ওএসডিকে ডেকেছি যাতে কাজটা হয়। এটাকে আমার দোষ হয়েছে? আমি তো ইচ্ছা করলে আপনি আমার কাছে এই কাগজটা আমি ও আচ্ছা 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 যা আগে হতো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তো আমি করিনি। আমি চেয়েছিলাম, কারণ টেকনিক্যাল বিষয়গুলো আলটিমেটলি অফিসার্স লোক জানে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এর জন্য আমি ভেবেছিলাম ইন প্রেজেন্স অফ দেম আই কল দেম। এটা কিন্তু আমার ভুল হয়েছে। আপনি বললেন যে ওএসডি আমাকে চালাবে, আমাকে অন্যান্য অফিসাররা চালাবে, আমি কি বোকা? আমিও তো কোনো সময় মেডিকেল কলেজে বা আমিও তো এইচওডি ছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমাকে কে চালাবে? বলি, আমি আপনার জায়গায় যদি হতাম, ইফ আই ওয়াজ ইন ইয়োর পজিশন, আমি সেদিন লেটার নিয়ে এসেছি, আপনাকেও দেব যদি আপনার দরকার পড়ে। I would have been very happy that leader of opposition is telling me, and if I act on this, বিরোধীরা চুপ হয়ে যাবে। Instead you are trying to tell all these things. আমি কি বলবো? না হয় বলুন, আমার রিপ্লাইটা কেন হচ্ছে না, কাজগুলো কেন হচ্ছে না, ইউ প্লিজ টেল মি। কিন্তু এটা আপনার এবং আমার বিষয় না। আমি যদি বলে থাকি যে আকাশের দিকে আপনি চেয়ে থাকেন, তাহলে লেটারগুলো কেন পড়া হলো না? দ্যাট ওয়াজ দি পয়েন্ট। আর আপনি যেদিন আমাদের চিঠির উত্তর দেবেন, আই উইল বি দি ফার্স্ট ম্যান অন দি আর্থ টু অ্যাপ্রিসিয়েট ইউ ইন অল ফোরাম। আমি এই হাউসে দাঁড়িয়ে বলে গেলাম, আমি কাপুরুষ না। I can appreciate. I have the guts to tell bad man as bad man, good man as good man. আমি আপনার